ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও বিন্দাস আছি। তো আজকে সকালটা বেশ ভালোভাবে শুরু হয়েছে। কি ভালো, প্রথমে সকালে ঘুম থেকে উঠলাম, মেয়ে যাবে না করছিল পড়তে, ও পড়তে গেল। বললাম না, পড়তে যাওয়ার আগে পর্যন্ত ভীষণভাবে ঘ্যান 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 করে, কিন্তু পড়ার থেকে আসার পরও ফুল এনার্জি হয়ে যায়, জানি না কেন ফুল এনার্জি হয়ে যায়। তারপর আমি জিমে গেলাম, মাখনকে ব্রেকফাস্ট দিয়ে ঘরটার মোছামুছি করে লাগছে বাবা। তারপর হচ্ছে জিমে গিয়ে 8:45টার সময় জিমে গেছি, 8:30টার মধ্যে চলে এসেছি, কারণ দাদা আসেনি, আমারও এনার্জি লাগছিল না। রেগুলার এক্সারসাইজগুলো করলাম, করে চলে এসেছি। এসে দেখছি মেয়েকে আনতে গেছে 8:30টার সময়। কিছুক্ষণ বাইরে বসেছিলাম, তারপর আসলো, তারপর 3জন মিলে গেছিলাম সবজি বাজার করতে। তারপর অনেক সবজি বাজার করে এসেছি। আর এখন ভাত বসালাম। মেয়ে আবার নিজের পছন্দ করে বেগুন কিনেছে, সেই বেগুন দিয়ে ভাজা করে ভাত খাবে, ছোটো ছোটো। ঠিক আছে, তো আমি এখন বিছানা গোছাবো। চলো তোমার সাথে শেয়ার করবো কী কী বাজার এনেছি, কী কী রান্না করি। ঠিক আছে, টানাও টুং টুং টানাও টানাও। গুড মর্নিং বললে না? গুড মর্নিং। টানাও টানাও। বাই বাই, পরে দেখা হচ্ছে। না, এখনই দেখো। নামো তাড়াতাড়ি, বাবা চা করতে হবে। তুই বালিশ টালিশগুলো গোছা। হারমোনিয়াম বের করে দেবো? হারমোনিয়ামে গান করো, ভাত হয়ে যাক, তারপর ভাত দেবো। ঠিক আছে, তো মেয়ের বায়না লম্বা লম্বা বেগুন ভাজা খাবে। তো এই যে এখানে বড় বড় বেগুন ভাজা করেছি, পটল ভাজা করব, ভাত হয়ে গেছে। এখানে কলমির শাক এনেছিলাম, কলমির শাক, বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেলে কলমির শাকটা বসাবো, আর অমলেট দিয়ে ঝোল করব, ব্যাস। তো মেয়ে গান হয়ে গেছে মেয়ের, এখন ওকে ভাত দেবো খেতে। তো বন্ধুরা চলো তোমার সাথে আজকে বাজার শেয়ার করি কী কী কিনেছি 3জন মিলে গিয়ে। এখানে দেখো লাউ শাক আছে। আমি প্রথমে এই বেগুনগুলো কিনেছি, তারপর মেয়ে দেখছি আবার এই বেগুনগুলো নিয়েছে, তো দুটো ভাজা করছি। এখানে আছে হচ্ছে কচু, কচু ঘষা করা হবে। এখানে আছে সজনে ডাঁটা, নিম পাতা, আর কলমির শাক কিনেছি, ওটা আজকে করব। এখানে আছে কাঁচা লঙ্কা, পটল, উচ্ছে, আর ওইদিকে আছে হচ্ছে আলু আর আদা। তো মেয়েকে বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। ভাতটা আমি মেখে দিই বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে। ওরম করে কি করে খাবি? একটা দুটো বেগুন ভাজা দিয়ে ভাত মেখে দিয়ে, গরম এক্ষুনি তো নামালাম। আমি করছি, ভাত মেখে দিচ্ছি ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেবো। এখন বাজে হচ্ছে 12টা। তো এদিকে মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে স্নান করে পুজো দিচ্ছে। স্কুল খোলার আগে পর্যন্ত মেয়ের এটাই হচ্ছে ডিউটি, স্নান টান করে পুজো দেবে। আর এখানে আমি সমস্ত সবজি টবজি বের করেছি, সব ঠিকঠাক করে ব্যাগে ভরে রাখবো, কারণ ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিল সবজি জায়গাটা। আর অনেক আদা আর রসুন জমে গেছে। আর আজকে কাঁচা লঙ্কা এনেছি না, খুব পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছে, তাই ভাবছি কি মিনিমাম 7 দিনের জন্য একটু পেস্ট করে রাখি। তো এখানে আদা কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, এখানে দেখো লঙ্কা, এগুলো সব পেস্ট করে ফ্রিজে রেখে দেবো, তাহলে রান্নাও তাড়াতাড়ি হয়। আবার কি বলো তো, চিন্তামুক্ত, ঝামেলা ছাড়াও কাটো বাটো। আর এখানে শুধু রান্না বাকি আছে, শুধু কারিটা করার। অমলেট ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। মশা, এত মশার উৎপাত না। এখানে রসুন দিয়ে কলমির শাক করেছি, বেগুন পটল ভাজা, শুধু কারিটা করবো। এই পেস্টটা করবো বলে ছাড়ানোর জন্য দেরি হচ্ছিল। ঠিক আছে, তো চলো এগুলো পেস্ট করে নিই। অনেক এক্সট্রা কাজ করলাম। এখানে ভাত হয়ে গেছে, মেনু তোমাদের দেখিয়েছি না, তো যাই হোক এখানে অমলেটের কারিও হয়ে গেছে। ওকে, আর সবজিগুলো সব বাছাই করে কেটে কুটে রাখার সময় দেখলাম দুটো আম সেই বাড়ির থেকে আমার বাবা দিয়েছিল। আম তখন একটু পাকা পাকা ছিল, ফ্রিজে ছিল বলে ঠিকঠাক ছিল, কন্টিনিউ ফ্রিজ চলে, এর জন্য ঠিকঠাক আছে। দেখছি আর একটু বেশি পাকা হয়ে গেছে, তা আর রাখলাম না, কেটে নিলাম। এখন একটু চাটনি করে রাখবো, অন্তত 2 দিন খাওয়া যাবে। চাটনি তো নষ্ট হয় না, ফ্রিজে রেখে খাওয়া যায়। আর এদিকে দেখো বন্ধুরা, সব সবজিগুলো ঠিকঠাক করে রাখলাম। এঁচোড়টা ছিল, এঁচোড়টাও কেটে রাখলাম, মানে কাটাই ছিল, বড় বড় করে কাটা ছিল, ওগুলো সব ছোটো ছোটো করলাম। সজনে ডাঁটাটা মিডিল থেকে কেটে সাইড করে রাখলাম। আর এই যে লাউ ডাঁটাটা কেটে ব্যাগে ঢুকিয়ে রাখলাম, তাহলে রান্নার জন্য কোনো সমস্যা হবে না। এবার এটা ফ্রিজে রেখে দেবো। আর মেয়ে কী করছে দেখাই, এই যে আর এই দেখো সব থেকে বড় কাজ, লঙ্কার পেস্ট। প্রথমে আদা করেছি, তারপর লঙ্কা করেছি, তারপর রসুন করেছি। এগুলো এখন ফ্রিজে যাবে। এগুলো পেস্ট করা থাকলে যে কত সুবিধে হয় বন্ধুরা, খুব সুবিধে হয়। তো অন্তত 7 দিনের জন্য তো হয়ে গেল নিশ্চিন্ত।
আর এই ফ্রিজে কবেকার বেদানা ছিল আর আপেল ছিল না। আমাদের ঘরে সত্যি কথা বলতে কি বলো তো, মিষ্টি ফল এক্সট্রা জিনিসপত্রগুলো একদম খাওয়া হয় না, মানে নষ্ট খাওয়ার থেকে নষ্টটা বেশি হয়। এর জন্য আমার হাজব্যান্ডও বকা টকা দেয়, আনতে চায় না নষ্ট করি বলে। চলো এগুলো রেখে দিই। তো এখন বাজে হচ্ছে 1টা, ঠিক আছে। চাটনি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর কড়াইটা কেমন পুড়েছে দেখো, ডিম ভাজতে গিয়েই কড়াইটা পুড়েছে। বেশি শুকাবো না, বেশি শুকালে জেলি জেলি হয়ে যাবে। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3টে বাজতে 4 মিনিট বাকি। আমি না বেদানা খেতে চাই না, বেদানা খেলে দাঁতগুলো এমন কষ্টে কষ্টে লাগে না, কথা বলা যায় না, গায়ে পুরো শিশির শিশির করে, কষ্টে চোটে। দূর, সে কবেকার একটা বেদানা ছিল, হাজব্যান্ডকে বললাম একটু কেটে দাও, একটা আপেল ছিল, ওই দেখো বসে বসে খেলাম, কিন্তু বেদানাটা খেলাম, কিন্তু আপেলটা একদম ভালো না, মানে আপেলের কোনো রসকস কিছু নেই, প্লাস কোনো টেস্টই নেই। আমাদের লাঞ্চ কমপ্লিট। তো আমি এখন মেয়ের সাথে বসে আছি, ভাবছি ওর বইগুলোই তো মলাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা রেখেছে আমার জন্য। মানে ওর বাবাই ছোটোবেলার থেকে মলাটগুলো দেয়, মানে নতুন বই যখনই স্কুল থেকে দেয়, হ্যাঁ ওর বইয়ের মলাটগুলো দেয়, কিন্তু ও কোনোদিন দেখেনি ওর মাকে মলাট দিতে, শুধু বলবে মা তুমি পারো তুমি পারো। আমি বলি হ্যাঁ আমি পারি। তুমি বাবার থেকেও ভালো পারো? আমি বলছি হ্যাঁ তোর বাবার থেকেও আমি ভালো পারি। তো বলছি কি তোমার জন্য রেখে দেবো। তো 5-6টা রেখেছিল। আমি বললাম কালকে আমার বরকে বললাম তুমিই দিয়ে দাও, আমার জন্য একটা রাখো, শুধু মেয়েকে দেখাবো আমি কীরকম মলাট দিই। তো রেখেছে, ছোট্ট একটা বই রেখেছে। আর খাতায় নাম লিখতে হবে, কিছুটা আমার হাজব্যান্ড লিখেছে, কিছুটা আমি লিখবো, কারণ শুধু নামটাই লিখবো, কারণ ওর তো এখনো রোল সেকশন কোনটা কোন খাতা হবে সেটা তো এখন জানি না, তো সেগুলো লিখবো, শুধু নামটাই লিখে রাখবো, ঠিক আছে। তো এখন হচ্ছে সেই সময়, যেহেতু আজকে কাজ বাজ রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি, তো এখন বসে বসে ওই কাজটাই করবো, ঠিক আছে। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। লড়কি চলো। তো এই দেখো আমার জন্য রেখেছে ছোট্ট একটা পুচকি বই, তা আবার ছোট্ট একটা কভার, আর এই কটা খাতা বাকি আছে, এই কটা খাতা আমি নাম লিখে দেবো। আর একটা লেখা খাতা নিয়ে আয়, বাবা কিরম ভাবে লিখেছে আমি দেখি। তো চলো আমিও একটা কভার দিয়ে দিই, হ্যাঁ দেখবি তোর বাবার থেকে আমি ভালো কভার দেবো। হ্যাঁ তো সরি, তোর বাবা কি কভার দেয়? তোর বাবা তো কাটিং করে, তাই তো? আমি দেখি, দাঁড়া দেখি তো হবে নাকি। হ্যাঁ আমি কাটিংই করবো না, দেখিস। আর আমার হাজব্যান্ড একদম মানে কি বলবো এক্সপার্ট যাকে বলে, মানে 10 মিনিটের মধ্যে 3-4টে বই কভার করা হয়ে যায়, তারও বেশি। এবার দেখা বন্ধুদের, দেখা আমি কীভাবে মলাট দিচ্ছি, দেখা বন্ধুদের। আমার হাজব্যান্ড কি করে, এই তো এরমভাবে মনে কভার, এই কভার তো আমিও দিতে পারবো এমন ভাবে তুমি যদি দিচ্ছ। দেখ আমি কিন্তু কাটলাম না, হ্যাঁ তো বাবার মতো কিন্তু কাটলাম না, আমি কি করলাম পুরোটা বইয়ের মিডিল দিয়ে পুরো ফোল্ড করে দিলাম, বুঝেছিস? দেখ তোর বাবা আসলে দেখাবি, এই বইটা নিয়ে নিয়েছি, সরি। হলো? কতক্ষণ লাগলো তাই দিতে? তো বাবার থেকে আমি তাড়াতাড়ি দেবো, তোর শুধু দেখার ইচ্ছে যে মাম্মাম কিরকম কভার দেয়। এরকম তো আমিও পারবো করতে। বাবা সত্যি বলছি। কপি এইবার স্যালোটা দিতে হবে এটাকে টাইট করার জন্য, বুঝছিস? এবার এই জায়গাটা স্যালোটা স্যালোটাতে হলো। এবার এটা ফোল্ড করব, এই সাইডটা ফোল্ড করব, ফোল্ড করে এরকম। এবার এই সাইডগুলো একটু স্যালোটা দিয়ে দেবো। বড় বড় কাটা হয়ে যাচ্ছে, ইজি বিজি, কত সহজভাবে কভার করা হয়ে গেল, দেখেছো? কেমন লাগলো জানাবে, ঠিক আছে? তো বল এবার আমার কাছে আয় তুই। চুটকি মে হোগে, চুটকি মে। চুটকি মে হোগে, তো বল কাটটা ভালো লাগছে?
দুজনেরটাই ভালো। কে বেশি তাড়াতাড়ি দিল বল? মামাই দিল একটা এই ছোট্ট বই 3 মিনিটের মধ্যে। 3 মিনিটের কম। হ্যাঁ আমি ভিডিও গুলো আমি জানি 3 মিনিট 4 মিনিটের মতো 4 মিনিটের মধ্যে দিল। আর পাপাই দুটো দেওয়া হয়েছে তো পাপা। ইজি তো আমার না, তোমার বাবা কাটিং মাটিং করে, আমি কোনো কাটিং না, তাড়াতাড়ি যায়। আমি কোনো কাটিং না। এ দেখো দেয়া হয়ে গেছে। তো এবার নামগুলো লিখে নি, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই দেখো নামটা লিখে দিয়েছি, রিত্তিয়া দে 5i। ওদের কিন্তু ক্লাস 6। 6i। ও সরি সরি সরি, আমার মনে হচ্ছে তুই 6-এ উঠেছিনি, এখনও ছোটো আছিস, 5-এ আছিস। তো 6i ওদের কিন্তু 6-এরও আই সেকশনই হবে, এটা রেজাল্ট কার্ডেই মানে ছিল, রেজাল্টের মধ্যেই লেখা ছিল। তো হয়ে গেল ফাইনালি। কি হলো মাম্মা? প্রত্যেকটা খাতা কভার হয়ে গেছে। দেখো তো বন্ধুরা, তোর বাবা মনে হয় এই লেখাটা তাড়াহুড়ো করে লিখেছে না? আর আমি লিখেছি এইটা। সে যাই হোক, দুজনেরই ভালো। তো ফাইনালি মেয়ের প্রত্যেকটা খাতা প্রত্যেকটা বই কভার হলো, তাই তো? ক্লাস 6-এর আর কোনো কিছু বাকি নেই তো? বাবা হয়ে গেছে, এখন শুধু স্কুল খোলার পালা, তাই তো? স্কুলটা 8 তারিখে খুলবে বন্ধুরা, হাতে গোনা আর কিছুদিন বাকি মেয়ের স্কুল খুলতে। চলো রেখে দাও, চলো তুমি ঘুমাও। কি এই দেখো, তাহলে তোর সব বই খাতা আমি কভার করলাম তো? আবার কি? আমি তো করলাম, লাস্টে যে করে তারই নাম হয়। বলো বন্ধুরা, একদম শেষ কে করলো? না, পাপাই বলতে গেলে বই সবকটা পাপাই দিয়েছে। খাতাও তো পাপাই দিয়েছে। সবকটা খাতা পাপা দিয়েছে, বইও সব মামাই মামাই দিয়েছে। আরে পাপাই সব করেছে। তবে বন্ধুরা যে হচ্ছে শেষ করে কোনো কাজ তারই দেখবে নাম হয়, তো আমি দিয়েছি। না 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 না, পাপাই সব করেছে, পাপাই বাবা সব করেছে। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিই। মিথ্যে কথা বলতে নেই, আমি তো দিয়েছি। না আমি দিলাম তো। একটা বই দিলে শুধু, এইটাকে দেওয়া ভালো না। 4 মিনিটে দিলে একটা ওইটুকু বই। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিই। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। টাটা বাই বাই। না বাই করো, এখন লাইভ আসবে, বাই করো। এখন লাইভ না আসবে। করবো না, আমি এখন শোবো, আমি এখন শোবো। টাটা বাই বাই। বাই বাই। লাইভ আসছে না গো বন্ধুরা, করবো না। হ্যাঁ আসছে।